बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के आमार रेसिपी आमी হচ্ছে প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভেজে নেব। আমার হচ্ছে রেসিপি হবে এটা পটলের দোরমাতে মুরগির পুর দিয়া, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এতে গরুর প্রেসার কুকারে গরুর মাংস দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম প্রেসার কুকারে সয়াবিন তেল দিয়ে নিলাম। দিয়ে নেব। এবার দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজের বেরেস্তাটা আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি প্রেসার কুকারে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আমি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জিরে দিয়ে দেবো। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবার দেব হলুদ পরিমাণ মতো। এবার দেব ঝাল। জয়ত্রী, জোয়ান, বাদাম বাটা, সব রকমের মশলা দিয়ে দেব। এবার আমি নাড়াবো। ভালো করে মশলাটা এতে কষিয়ে এখন আমি গরুর মাংসটা দিয়ে আমি এতে কষাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেসার কুকারে দিলে মাংসটা নরম হয়ে যায়। এটা কষে নেব, ভালো করে কষায় নেব। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢেকে দেব। রহমানির রহিম। আমি এখন দই বেগুন রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে নিলাম, তেজপাতা, গরম মশলা দিয়ে আমি একটু নাড়ায় নিলাম। একটু লাল লাল হোক। আপনারা কখনো দই বেগুন খেয়েছেন? আজকে আমার রেসিপিতে দই বেগুন আছে, পটলের দোরমা আছে। এই যে পটল আমি মুরগির পুর দিয়ে পটলটা ভেজে রেখেছি,
আর এই যে দই বেগুনের জন্য আমি হচ্ছে বেগুনটা আমি ভেজে রেখেছি। এখন আমি দই বেগুন রান্না করব। আর প্রণালীতে দিয়ে দিছি। এবার একটু সামান্য স্বাদের জন্য লবণ, একটু হলুদ, একটু সামান্য ঝালের গুঁড়া, না দিলে স্বাদ হবে না। সামান্য একটু ঝালের গুঁড়া। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা অনেক রকম বিভিন্ন আইটেমের তৈরি করতে পারি। তাই আজ আমি এটা করছি যে আমার বড় বাবা আসতেছে, ছোট বাবা আসতেছে, বৌমা, বড় আপা, তারপরে আমার 2 মেয়ে, নাতিপুতি নিয়ে আজকে আমরা এই রেসিপিটা তৈরি করলাম। এবার আমি দই দিয়ে দিলাম। বিসমিল্লাহ। একটু পানি দেব, সামান্য পানি, বেশি দেব না, যেহেতু বেগুনটা আমার ভাজা। দেখেন কালারটা কত সুন্দর এসে। এবার এটা ফুটতেছে, আমি এটা দিয়ে ঢেকে দেবো, যেহেতু এটা একটু ভাতে সিদ্ধ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি বেগুনটা সুন্দরভাবে আমি গুছিয়ে দিয়ে দিই। এই যে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমার দই বেগুন হয়ে গেছে। আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার পটলের দোরমা রান্না শুরু। আমি প্রথমে তেল দিয়ে নিলাম, এবার দেবো একটু পেঁয়াজ কুচি, তারপরে একটু মশলা, কাজু বাদাম, পেস্তা বাদাম, একটু স্বাদের জন্য লবণ, দেবো একটু হলুদ, এটা দেবো একটু ঝালের গুঁড়া, একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এতেও দেবো একটু দই, হ্যাঁ মিষ্টি দই, পানি দিয়ে দিলাম। করে দিছি। আগে এগুলাই
করতো, আমরা নাম জানতাম না, ওই উপকরণ বলতে পারতাম না, কিন্তু এগুলো মা, নানি, দাদি, শাশুড়ি মা সবাই করতো। আজ আমি নতুনভাবে আজকে করে আমি সবাইকে খাওয়াবো, আর আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ। এবার আমি এই যে পটলের হচ্ছে পুর ভরা পটলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার স্বাদের জন্য আমি এতে একটু ঘি দিয়ে দেবো। এবার এই যে স্বাদের জন্য একটু একটু ঘি উপর থেকে একটু দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি ঢেকে দেবো। এই যে আমি ঢেকে দেবো। এবার আমার পটলের দোরমা হয়ে গেছে। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে, আর দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে। এই যে এখন আমি নামিয়ে ফেলবো। খেতে অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি এবার নামিয়ে ফেলবো। পটলের দোরমা। এই যে আমার পটলের দোরমা। একটা প্রেসার কুকারে যে মাংসটা দিয়েছিলাম, এখন এটাকে আমি কড়াইতে সামনের কুরবানি ঈদ, এই ঈদের সময় এভাবে গরুর মাংস রান্না করে আপনারা খাবেন। একদম সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে দিয়ে, আর কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আমি একটু ঝোল কমানোর জন্য আবার একটু ঢেকে রেখে দিই, যাতে মাখামাখা হয়ে যায়। বিসমিল্লাহ। আমার এখন মাংসটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতে স্বাদে অতুলনীয়, অনেক স্বাদ। আর আমার বাবা খুব অসুস্থ, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম আমার বাবার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদেরকে বলে যাই, আজকে জুম্মার দিন, বাবা মা হচ্ছে বেশ, বাবা হচ্ছে বটের ছায়া, আগলে রাখে, আর মা আর বাবা হচ্ছে জান্নাতি। আপনারা সবাই বাবা মাকে ভালোবাসবেন। আর আমার যদি এই কথায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। এই যে আমার রান্না শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন পোলাও রান্না করব। প্রথম আমি তেল দিয়ে দিলাম, তার সাথে আমি ঘি দিয়ে দেব, খাঁটি গাওয়া ঘি। গরমের সময় বেশি ঘি দেওয়া যাবে না, মুরব্বী মানুষরা খাবে তো। এবার আমি বিসমিল্লাহির রহমানির রহিম পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ।
পোলাও চালটা আমি দিয়ে দিলাম। স্বাদের জন্য একটু লবণ দেব। এবার আমি একটু নাড়াবে ভাজবো এবার চালটা একটু বেশি ভাজা লাগবে না, সামান্য একটু ভাজতে ভাজতে আমি এর ভিতরে একটু কিশমিশ দিয়ে দেবো স্বাদের জন্য। বেশি ভাজবো না, আমি বলেছি যেহেতু মুরব্বীরা খাবে এজন্য আমি গরম পানি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি খুন্তিটা মেপে নিছি, এই যে আমার হচ্ছে চালের পরিমাণ ঠিক আছে। এবার আমি একটু ঢেকে দেবো। এই যে আমি ঢেকে দিলাম। এটা হচ্ছে পটলের দোরমা, মুরগির মাংস ভিতরে পুর দিয়ে, এটা গরুর মাংস ভুনা, এটা হচ্ছে দই বেগুন, আর ওটা সাদা পোলাও। এই হচ্ছে আজকে আমার রেসিপি। আল্লাহ হাফেজ।